বলিউডের শো কর্পোরেট দুনিয়ায় চাঞ্চল্য। এক ভয়াবহ দুর্ঘটনায় না ফেরার দেশে পাড়ি জমালেন শিল্পপতি ও কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর। হোটেল ভোজনের সময় মৌমাছি গিলে ফেলায় আচমকা হৃদরোগে আক্রান্ত হন তিনি, তাও আবার মাত্র ৫৮ বছর বয়সে। মৃত্যুটা যেমন বিস্ময়কর, তেমনি আরও বিস্ময়কর তার রেখে যাওয়া শিল্প সাম্রাজ্যের উত্তরাধিকার নিয়ে আবর্তমান কাহিনী। সঞ্জয় ছিলেন বৈদ্যুতিক যান প্রস্তুতকারী জায়ান্ট সোনা কম্পাস্টারের প্রতিষ্ঠাতা ও কর্ণধার। কোম্পানিটির বাজার মূল্য বর্তমানে প্রায় $৪.৭ বিলিয়ন, যা ভারতীয় টাকায় ৩৯,০০০ কোটি টাকার চেয়েও বেশি। মৃত্যুর পর সবার চোখ ছিল তার স্ত্রী কিংবা সন্তানদের দিকে, তাদের হাতেই উঠবে হয়তো এই সাম্রাজ্য। কিন্তু না, গোটা দেশে চমক লাগিয়ে দিয়ে দুই বোন সুপর্ণা কাপুর ও মন্দিরা কৈরালা হচ্ছেন এই বিশাল কর্পোরেট সাম্রাজ্যের নতুন শাসক। সুপর্ণা কাপুর সাহিত্য ও ফ্যাশন জগতের পরিচিত মুখ, নামকরা এক ম্যাগাজিনের সম্পাদক। মন্দিরা কৈরালা সোনা মন্দিরা প্রাইভেট লিমিটেডের সিইও। অটোমোবাইল শিল্পে তার দাপট আগেই প্রমাণিত। আর মজার বিষয়, একসময় সোনা নাম নিয়ে ভাই বোনের মধ্যে চলেছিল আইনি লড়াই, কিন্তু সময় বদলেছে, সম্পর্ক গলে গেছে। আজ সঞ্জয়ের তৈরি সাম্রাজ্যের চাবিকাঠি তাদের হাতেই। সঞ্জয়ের প্রথম বিয়ে হয় বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সঙ্গে। সামাইরা ও কিরণ নামের তাদের দুটি সন্তান রয়েছে। ডিভোর্সের পর সঞ্জয় সন্তানদের জন্য ১৪ কোটি টাকার ট্রাস্ট বন্ড সই করে যান, যেখান থেকে প্রতি মাসে ১০ লাখ টাকা করে পৌঁছায় সন্তানদের অ্যাকাউন্টে। এছাড়া মুম্বাইয়ের খাড়ে একটি লাক্সারি ফ্ল্যাটও তাদের নামে রেজিস্ট্রি করে যান। এরপর সঞ্জয়ের জীবনে আসেন প্রিয়া সচদেব। তাদেরও এক সন্তান রয়েছে, যার জন্য আলাদা করে রেখে যান সম্পত্তির অংশ। তবু সম্পদের মূল নিয়ন্ত্রণের বাইরে রাখা হয়েছে সন্তান ও স্ত্রীদের। পরিবারের ভেতরেই ঘটছে কর্পোরেট পাওয়ার শিফট। সঞ্জয়ের মৃত্যুতে কাপুর পরিবার শোকাচ্ছন্ন, তবে ব্যবসায়িক পরিকল্পনায় যেন ঝড় উঠেছে। লিগ্যাল ফাইল, বোর্ড মিটিং আর স্ট্র্যাটেজিক হস্তান্তরণের ভেতর দিয়ে এগোচ্ছে এখন সোনা সাম্রাজ্যের উত্তরাধিকার যুদ্ধ।